হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 26/11/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো শুধু দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের রিজনিং কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, পাতা যদি ক্লোরোফিল হয় তো রক্ত কী হবে? তো রক্ত হবে কি? হিমোগ্লোবিন। সিম্পল আছে এটা, ঠিক আছে। হিমোগ্লোবিন হচ্ছে কি রক্তের একটা উপাদান, তেমনি পাতার উপাদান কি? ক্লোরোফিল। নেক্সট চলো, দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় ট্রিকিকে লেখা হচ্ছে এইটা, আর তাহলে পিকনিকে কী লেখা হবে? আচ্ছা আমরা এখানে বসাই TRICKY, ট্রিকিকে লেখা হচ্ছে CXLFQH। সেক্ষেত্রে পিকনিককে কী লেখা হবে? ঠিক আছে। আচ্ছা আমি এখানে কোড বসাচ্ছি। টি হচ্ছে 20, আর হচ্ছে 18, I9 C3, K11, Y25, H8, Q হচ্ছে 17, F6, L12, X24, C হচ্ছে এখানে 3, P16, I9 C3, N14, I9 C3। তো দেখো 20 থেকে 3, দেখো এখানে দেখো 26 + 3 ধরে কত হয় না? 29 হয়, মানে এখানে কিন্তু +9 বাড়ছে। এখানে দেখো 18 থেকে 24 দেখো +6 বাড়ছে, এখানে দেখো +3 বাড়ছে। আবার দেখো +3 C থেকে F, তো এটা C থেকে, আচ্ছা এটা N ছিল তো মানে F না, ঠিকই আছে। আবার দেখো এখানে +3 বাড়ছে, আবার দেখো এখানে +6 বাড়ছে, আবার দেখো এখানে দেখো 26 8-এ দেখো 33 হয়, মানে এখানে ভাবতে কিন্তু 26 8-এ 34 হয়, মানে এখানে +9 বাড়ছে। তাই 9 6 3 বাড়ছে, আবার দেখো 3 6 9 এইভাবে বাড়ছে। তো এখানে তাই হবে। +9 করলে কত পাচ্ছি? 25 পাচ্ছি আমরা, 25 মানে Y। +6 করলে পাচ্ছি কত? মানে 15, 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা O। 3 বাড়া মানে 6, 6 মানে হবে কত? এখান থেকে F। আবার 3 বাড়াও তাহলে কত হবে? 17, মানে এখানে পাচ্ছি আমি Q। তাহলে YOFQ, দেখো YOFQ তো একটাই অপশান আছে আমাদের, অপশান ডি। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় আমাদের বলছে এখানে টেপকে লেখা হচ্ছে EPAT। কী লেখা হচ্ছে? TAP কে লেখা হচ্ছে EPAT। লাভ LOV কে লেখা হচ্ছে EVOL। সেক্ষেত্রে তাহলে নিতিনকে কী লেখা হবে? ঠিক আছে। তো দেখো একটা জিনিস রিভার্সে লিখছি, দেখো এখানে ইটা আগে যাচ্ছে, তারপর যাচ্ছে পি, তারপর দেখো এ, তারপর দেখো টি, মানে পেছন দিক থেকে সামনের দিকে লিখছি। এখানেও তাই, তাহলে এখানেও তাই হবে। নিতিনকে উল্টে দেখো নিতিনই হবে, এটা নিতিন হচ্ছে অ্যান্সার। এখানে নিতিন মানে প্রথমটাই হবে অ্যান্সার, ফার্স্ট অপশানটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে নিচে ছবিতে আয়তক্ষেত্র বোঝাচ্ছে হচ্ছে স্ট্রং, বৃত্ত বোঝাচ্ছে হচ্ছে লেদার, ত্রিভুজ বোঝাচ্ছে হচ্ছে এখানে ব্যাক, ত্রিভুজ বোঝাচ্ছে ব্যাক। আচ্ছা বর্গক্ষেত্র বোঝাচ্ছে কোনটা? এখানে দেখো বড় রেড বোঝাচ্ছে। এখন বলছে লেদার ব্যাগ নির্দেশ করে যেগুলো স্ট্রং কিন্তু রেড নয়। দেখো লেদার ব্যাগ, লেদার মানে কি? বৃত্তের মধ্যে থাকবে, আর ব্যাগ মানে কি? সেটা ত্রিভুজের মধ্যে থাকবে। দেখো এমন ওয়ার্ড রয়েছে, এমন লেটার রয়েছে কোনটা? M। ঠিক আছে। আবার দেখো যেগুলো স্ট্রং, স্ট্রং মানে কি? স্ট্রং মানে থাকবে কিন্তু সেটা আয়তক্ষেত্রের মধ্যে, এটা রয়েছে আয়তক্ষেত্রের মধ্যে কিন্তু রেড নয়, অর্থাৎ বর্গক্ষেত্রের বাইরে, মানে একমাত্র এমই হবে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার, এম। নেক্সট দেখো কী বলছে এখানে, প্রদত্ত 4টি অক্ষরের মধ্যে একটি বাকি থেকে ভিন্ন, ভিন্নটা খুঁজে বার করতে হবে এখান থেকে। দেখো ADIPR, এটা কিন্তু কোনো সিরিজ না, বলছে ভিন্নটা খুঁজে বার করতে হবে। দেখো এ হচ্ছে এখানে 1, ডি হচ্ছে 4, I9, P16, আর 18। তো দেখো এখানে প্রথমটা দেখো এখানে 1 স্কোয়ার, এটা দেখো 2 স্কোয়ার, এটা দেখো 3 স্কোয়ার, এটা দেখো 4 স্কোয়ার। তো প্রত্যেকের মধ্যে দেখো এইটাই মিল রয়েছে প্রথম 4টের মধ্যে, আর কিন্তু কারো স্কোয়ার নয়, তো আমি 8টাকেই বলতে পারি যে ভিন্ন। অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার আমার। নেক্সট চলো, দেখো বলছি সঠিক মিলযুক্ত সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 2 3 4 5 6 7 8, জিজ্ঞাসা চিহ্ন 10 13 12 17 14। তো দেখো এখানে দেখো 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14, এই একটা সিরিজ গেছে। আর দেখো 3 থেকে 5, 5-এর পরে 7, 7-এর পরে নিশ্চয়ই এখানে কত হবে না? নিশ্চয়ই 3 5 7 9 বা 11 হতে পারে, একটা আমি দেখে নিই ভালো করে। দেখো এখানে 13, এখানে দেখো 17, দেখো পরে প্রাইম নাম্বার, তারপর নিশ্চয়ই এখানে কত হবে? 11 হবে, কারণ 11টা এখানে প্রাইম নাম্বার, পর পর প্রাইম নাম্বারগুলো যাচ্ছে এখানে। তো আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে কিনা নিমেষ হচ্ছে মেঘনার একমাত্র ভাই, তাহলে নিমেষ হচ্ছে মেঘনার ভাই, তাহলে নিমেষ এখানে লিখছি আমি, মেঘনাকে আমি এপারে রাখছি। নিমেষ হচ্ছে এখানে মেঘনার ভাই, হলো, এটা হচ্ছে ভাই বোন। আচ্ছা আবার দেখো বলছি কি এখানে সুরভি হচ্ছে নিমেষের মেয়ে, তাহলে সুরভি হচ্ছে এখানে নিমেষের মেয়ে। আচ্ছা নেক্সট দেখো মেঘনা আর নেহা হচ্ছে বোন, তাহলে মেঘনাও মাইনাস, আর এখানে নেহাও মাইনাস, নেহা হচ্ছে বোন। ঠিক আছে, এটা হচ্ছে ভাই বোন, বোন দুজনে বোন, আর এটা হচ্ছে ভাই।
দেখো মণি আবার করণের ছেলে, যে আবার মেঘনার স্বামী। দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা যেটা হিন্দিতে ছিল আমি বলে দিই ভালো করে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে বলছিল কি না, মণি করণ কা বেটা হে जो कि মেঘনা কা পতি হে, মানে মেঘনার যে স্বামী সে হবে কে না করণ হবে, এখানে হচ্ছে স্বামী, ঠিক আছে। তাহলে মণি হবে করণের ছেলে বা মেঘনারও ছেলে, তাহলে মণি বসবে এই জায়গাতে, মণি হচ্ছে ছেলে। এখন বলছে মণি সুরভির কি হয়, দেখো কাজিন হবে, এরা সব খুঁড়তুতো সম্পর্ক হয়। অপশান ডি হচ্ছে এখানে রাইট। দেখো বাবা কাকা মামা তো কোনোটাই হবে না, তাহলে এমন তো অপশান কি থাকছে, ডি থাকছে। ফুফেরা ভাই ছিল হিন্দিতে, তো আমি এটা কাজিনই করে দিয়েছি, ফুফেরা ভাইকে কাজিন বলছি আমি। নেক্সট চলো, দেখো বলছে প্রদত্ত শীট থেকে একটা বাক্স তৈরি করা হলো, তাহলে এই যে কালো হাড় ব্ল্যাক হাড়টার বিপরীতে কোনটা আসবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা। আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা ধরো 1, এটা ধরো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। কোনটা আসবে দেখতে হবে। দেখো যখনই আমি ভাঁজ করবো তখন কী হবে, দেখো দেখো এইটা, দেখো এইটার পাশে তো এটা আসবে না কখনো, আর এটার পাশে তো এটাও আসবে না, তাহলে আসতে পারবে কোনটা না, একটা গ্যাপ দিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখো এই পার্টটা যাবে পাশের দিকে, এইটা যাবে আমার এই দিকটাতে, ঠিক আছে, আর এইটা যাবে নিচে, মানে এইটা থাকবে এর বিপরীতে থাকবে। এটা যখনই ভাঁজ করবো তখন আমার এটা ভাঁজ হবে, এটা ভাঁজ হয়ে যাওয়া মানে কিন্তু আমার এই হার্টের বিপরীতে দিকে থাকবে না, এইটা থাকবে চিরে। তাহলে এইটা আমাদের অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের, ঠিক আছে। একটু বুঝে শুনুন, এটা একটু বুঝে নিতে হবে চোখের সামনে দেখে যে কোনটাকে ভাঁজ করলে কোনটা আসবে, এটা করলে কিন্তু অপশান 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, প্লাস মাইনাস ও 2 ও 4 এই অঙ্কটা যদি পরস্পর স্থান পরিবর্তন করে সেক্ষেত্রে নিচের রাশিটার মান কত। দেখো 4-এর জায়গায় আমি লিখবো কি না 2, আর 2-এর জায়গায় লিখবো কি আমি 4, তাহলে 2, 4, 6 হলো। ভাগের জায়গায় হবে কি এখানে বিয়োগ। আচ্ছা 6, 4-এর জায়গায় হবে কি এখানে 2, না 6, 2, 8 হলো এখান থেকে, আর মাইনাসটা হবে কি এখানে ভাগ হবে 3, 1, 2, দেখো 3, 1, তাহলে এখানে 4 হয়ে যাবে, কারণ 2-র জায়গায় 4। দেখো এটা দিয়ে কাটাকুটি গেলে 2 পাচ্ছি এখান থেকে, তাহলে 246 থেকে 2 চলে গেলে 244 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে। এটা সি জি আর টি ডি জে ডাব্লিউ এ এক্স ইউ কে এম, ঠিক আছে। কোড বসাও, সি হচ্ছে 3, জি 7, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, এ 1, ডাব্লিউ হচ্ছে 23, জে হচ্ছে 10, ডি হচ্ছে 4। তাহলে এখানে দেখো +1 হচ্ছে উপর থেকে নিচে, +3 হচ্ছে, এখানে দেখো +5 হচ্ছে, আর এখানে দেখো 26, আর একে তোমার 27, মানে এখানে +7, মানে 1, 3, 5, 7 করে কিন্তু এটা বাড়ছে। তাহলে এখানেও তাই হবে, 24, এটা 21, এটা 11, এটা হচ্ছে তোমার 13, ঠিক আছে। দেখো 24 থেকে 1 যোগ করলে কত হয় না 25 হবে, মানে ওয়াই। 3 যোগ করা মানে 24 হবে, মানে এখানে হচ্ছে এক্স। 5 মানে এখানে কত হবে না 16 হবে, পি হচ্ছে 16। 7 যোগ করা মানে কত হবে না টি, মানে ওয়াই এক্স পিটি, ওয়াই এক্স পিটি, মানে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার, ওয়াই এক্স পিটি। নেক্সট চলো দেখো বলছে 132-এর সাথে দেখো এখানে 501-এর একটা সম্পর্ক রয়েছে, 132-এর সাথে 501-এর সম্পর্ক আছে, তেমনই 2, 3, 6, 4-এর সাথে কার সম্পর্ক থাকবে। দেখো ভালো প্রশ্ন এটা, কারণ গুনটুন করে কিছু হবে না এটাতে, এটা যেটা হবে সেটা কী হবে, দেখো এখানে এই যে ডিজিটগুলো যোগ করতে হবে। দেখো 3, 2, 5, 1, 6 হয়, এপারেও দেখো 5 যোগ 1 করলে কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। এবার এটাকে যোগ করে দেখো 3, 2, 5, 5, 6, 11, 4 হচ্ছে 15 হচ্ছে আমার এখানে ডিজিট সাম। এবার দেখো কার মধ্যে আছে এটা, সাথে পাচ্ছে 12, 3, 15, দেখো প্রথমটাতেই চলে আসছে অপশান এ। পরেরগুলো চেক করে দেখো, 4, 4, 8, 3, 11 হচ্ছে না, বাদ দিয়ে দাও। 9, 3, 12, 4, 16 হয়ে যাচ্ছে, 5, 4, 9, 17, 19 হয়ে যাচ্ছে, একমাত্র হবে কোনটা অপশান এ, অর্থাৎ ডিজিটগুলো সাম করলে 5073 এখানে বসবে। সেম এখানে যা হবে যোগ করে এখানে তাই হবে। নেক্সট দেখো কি বলছে এখানে, সঠিক প্যাটার্নটা আমাদের সম্পূর্ণ করতে হবে এখানে, ঠিক আছে। 9, আচ্ছা কলাম ওয়াইজ দিয়েছে, রো ওয়াইজ দিয়েছে। দেখো এইটা দেখতে হবে ভালো করে, দেখো এই দুটোকে প্রথমে আমাকে যোগ করতে হবে, 42, 39 যোগ করে কথা হচ্ছে আমি এখান থেকে 1, 81, এখন এইটা রুট করে দেখো ওপরটা আসছে 9, ঠিক আছে। এখানেও তাই, দেখো 8, 6, 14, 4 পাচ্ছি, এখানে আমি জাস্ট এই দুটো যোগ করছি, হাতে রয়েছে 1, 13, 1, 14, এর রুট করে দেখো 12 ওপরটা আসছে। তো এখানে তাই হবে, আমাকে এক্সের সাথে আমাকে 80 যোগ করতে হবে, ধরলাম আমি এখানে এক্স আছে, তার রুট করলে কত পাবো আমি এখান থেকে না 13 পাবো, অর্থাৎ এখান থেকে আমি এক্স প্লাস 80 সমান কত বলতে পারি, এই রুটটা এবারে গেলে স্কোয়ার হয়ে গেলে 169, তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা 9, আর এখানে পাচ্ছি আমরা 8, তাহলে 8, 9 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান নেই। আমি এখানে অপশান ধরেও করতে পারতাম, যদিও এটা এক্স না ধরেও করা যেতে পারতো। নেক্সট চলো দেখো বলছি নির্দিষ্ট কোডের ভাষায়, তো লাইট হাউসকে লেখা হচ্ছে এইটা, হাউস ইজ বিগকে লেখা হচ্ছে এইটা, দ্য বিগ গার্ডেনকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে লাইটের কোডটা কী হবে। দেখো লাইট কোথায় কোথায় আছে, লাইট এখানে আছে, লাইট আছে এখানে,
তাহলে এখান থেকে বার করতে গেলে আমাদের কিন্তু দা আর হাউস এই দুটোর কোড লাগবে। দেখো হাউস এখানে আছে, হাউস এখানে আছে, আবার হাউস এখানেও আছে। এবার লাইনগুলো পড়ো ভালো করে। জু চি পিন মো টিম জু, দেখো জুটা মিল আছে, মানে জু হচ্ছে এখানে হাউসের কোড, জু হচ্ছে এখানে হাউসের কোড, হাউসের কোড হয়ে গেল কি না জেড ও। নেক্সট দেখো দ্য বিগ গার্ডেনকে লেখা হচ্ছে রিচ টিম পিন, এখানে দেখো চিন পিন, পিন দেখো এখানে রয়েছে, পিন দেখো এখানে ত্রিভুজ দিয়ে আমি একে করে দিলাম, একটা পিন এখানেও আছে। এখানে দায়ের কোড কি হলো এখান থেকে PIN, তাহলে একমাত্র পড়ে আছে কি না CHI হচ্ছে এখানে রাইটের কোড, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কি সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 2, 4, 16, 256, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তো দেখো এখানে এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু স্কোয়ারের সম্পর্ক রয়েছে, দেখো একটা সম্পর্ক কী হবে দেখো স্কোয়ারের সম্পর্ক। দেখো 2-এর স্কোয়ার হয়ে গেছে এখানে 4 বসেছে, 4-এর স্কোয়ার করে দেখো এখানে বসেছে, 16-র স্কোয়ার বসেছে এখানে, তো নিশ্চয়ই এখানে কত বসবেন 256-র স্কোয়ার, একটা বড় মতো সংখ্যা আসবে এখান থেকে। এবার এটা মেলানো খুব চাপের। আচ্ছা 256-র সাথে দেখো তার মানে কি 16 × 16-র গুণ, এর গুণ করে দেখেও নিতে হবে, কিছু করার নেই। দেখো 696-এর 6, দেখো হয় এটা আসবে নয় এটা আসবে, তাই না, এই দুটো তো হবে না, বাদই দাও। 696-এর 6 হাতে রয়েছে 9 আমাদের, 580 আর 9 কত হয় না 89-এর 9 হাতে রয়েছে আমাদের 8, 32 8-এ 4096 ইন্টু আবার 16, 696-এর 6 হাতে রয়েছে 9, 9 144 আর 9 হচ্ছে 153, 3 হাতে রয়েছে আমাদের 15, 5 নামছে এখানে, হাতে রয়েছে 1, 64 65, 65536, 65536 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান ডি। নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। আমি এগুলো আর লিখছি না, আমি ডাইরেক্ট কোড বসাবো। এইচের কোড কত না 8, এসের কোড হচ্ছে তোমার 19, আইয়ের কোড কত 9, ও হচ্ছে 15, এল হচ্ছে এখানে 12, ও হচ্ছে 15, ভি হচ্ছে কত এখানে না ভি হচ্ছে তোমার 22, ই হচ্ছে 5, ই হচ্ছে 21, সি হচ্ছে 3, এক্স হচ্ছে 24, এ হচ্ছে 1। তাহলে এখানে কোনটা বসবে মানে পরেরটায় কোনটা বসবে। দেখো 9 থেকে 15 হয়েছে, 15 থেকে দেখো 21 হয়েছে, 21 থেকে দেখো 27 হয়েছে, এক মানে কি 27, মানে 6 করে বাড়ছি, তাহলে এখানে 6 বাইরে কত হবে নিশ্চয়ই 7 হবে। 7 মানে কার কোড হচ্ছে না জি হচ্ছে আমার এখানে 7। আচ্ছা আর একটা দেখে নিয়ে আমরা তাহলেই হবে। দেখো 19 থেকে 12 হচ্ছে, 12 থেকে দেখো 5, দেখো -7 করে হচ্ছে, 5 থেকে দেখো 24 হয়েছে এখানে, -7 করে এখানে কত হবে 7 বিয়োগ করলে হবে কত না 17 হবে। 17 মানে হয়ে যাচ্ছে এটা কত না কিউ, তাহলে কিউ জি দিয়ে শেষ দেখো একটাই অপশান আছে আমাদের অপশান এ, আর করার দরকার নেই, জে কিউ জি হচ্ছে এখানে অ্যান্সার, -7 করে হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট চলো দেখো বলছে একটা সাবানের মূল্য হচ্ছে 7 টাকা, একটা পেনের মূল্য হচ্ছে 5 টাকা। তো বলছে রাজেশ 38 টাকায় দুটো জিনিসই কেনে, সে কতগুলো সাবান কিনেছিল, দেখো হিসেবে রাখতে হবে কিন্তু যে 38 টাকাটা পুরোটাই সে খরচা করেছে, তাহলে ইন্টু 7 হচ্ছে তোমার সাবান আর ইন্টু 5 হচ্ছে তোমার পেন। যদি সে 4টে কেনে, আমি অপশান টেস্ট করছি, 4টে কেনা মানে এখান থেকে 28 টাকা খরচা হয়ে গেল, তাহলে এখান থেকে সে আর 2টো পেন কিনতে পারবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এইটা দেখো যদি 5টা কেনা কী হবে না 5 7 35, পেন কেনার জন্য কিছু থাকছে না, মানে এটা আমাদের হবে না, অপশান বি বাদ। যদি 2টো কেনে 7 দুগুণে 14, আর দেখো পড়ে আছে কত না 24 টাকা পড়ে আছে, তাই না, তো 5-এর তো গুণিত হচ্ছে না, বাদ দাও এটা। 3টে দেখো কিনলে দেখো 3 7 21, তাও দেখো হচ্ছে না এটা, তাহলে একমাত্র অপশান এইটাই আমাদের রাইট, 4টে সে সাবান কিনেছিল। নেক্সট দেখো কি বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু ঘুড়ি হলো ফ্লাইট, সমস্ত ফ্লাইট হলো আবার জেপলিন, তাহলে সমস্ত ফ্লাইট এখানে রাখছি আমি, এর বাইরে নিচ্ছি আমি জেপলিনকে, জেপলিন, ঠিক আছে। কিছু ঘুড়ি হলো ফ্লাইট, তাহলে ঘুড়িটাকে আমি রাখছি এরকমভাবে। এখন প্রশ্ন হচ্ছে দেখো কিছু ঘুড়ি হলো জ্যাভলিন, হ্যাঁ অবশ্যই। সমস্ত জ্যাভলিন হলো ফ্লাইট, না এটা বলা যায় না, তাহলে একমাত্র একটাকেই বলা যায়, এক অনুসরণ করে কেবল এক, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কিনা 8 জন ব্যক্তি একটা বৃত্তে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে, আমি এখানে একটা গোল করে নিচ্ছি। 8 জন আছে 1 2 3 4 5 6 7 8, তো এখানেও আছে 8 জন, মানে এখানেও আমি গোল করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। দেখো বলছে এখানে কিনা অরুষ রিতার বিপরীত দিকে রয়েছে, আমি ধরলাম এই জায়গাতে রয়েছে অরুষ, তাহলে এই জায়গা কে থাকবে রিতা থাকবে, ঠিক আছে। আমি ধরলাম এই পার্টটায় রয়েছে অরুষ, আমি একটু ঘুরিয়ে নিলাম, তাহলে এই পার্টে থাকবে কিনা রিতা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে কি না এখানে অরুষের ডান দিকে উর্বশীর বিপরীতে অঙ্কিতা রয়েছে, অরুষের ডান দিকে মানে দেখো 1 2 3 যে কোনো জায়গায় হতে পারে, তাহলে ডান দিকে রয়েছে এখানে উর্বশী রয়েছে, আর তার ঠিক বিপরীতে কে থাকবে না অঙ্কিতা থাকবে।
আবার দেখো রিতা এবং উর্বশীর মাঝখানে রয়েছে অনু, কারণ রিতা থেকে এক ঘর ফাঁক দিলে নিশ্চয়ই উর্বশী মানে এই জায়গাতেই বসবে, কারণ ফাঁকে একটা জায়গা রাখতে হবে অনুকে বসানোর জন্য, ঠিক আছে। তাহলে এইখানটায় হয়ে গেল আমার অঙ্কিতা, ঠিক আছে। আবার দেখো আমি এই পার্টটাতে করি একটু দেখি। আচ্ছা, অরুষের ডান দিক বলেছে, ডান দিকে এক ঘর বাদ দিয়ে আমি তাহলে উর্বশীকে এখানে রাখছি, ঠিক আছে। উর্বশী এখানে থাকছে, তাহলে এখানে থাকছে আমার অঙ্কিতা, তাহলে রিতা আর অঙ্কিতার মাঝখানে কে হচ্ছে না অনু রয়েছে, হলো। নেক্সট দেখো কি বলছে এখানে, অঙ্কিতা রোহন এবং রাকেশের মাঝে রয়েছে, অঙ্কিতা রোহন এবং রাকেশ। আর দেখো ফার্স্টে বলেছিল কি না রাকেশ এবং অরুষের মাঝে দুজন রয়েছে, তাহলে নিশ্চয়ই রাকেশ থাকবে এই জায়গাতে, তাই না। তাই দেখো অরুষ এখানে আছে, তাই রাকেশ করে থাকবে, দেখো এখানে দুজন মানে দেখো রাকেশ আর এই জায়গায় থাকবে, আর তো কোনো জায়গা নেই এখানে বসানোর মতো, রাকেশ এখানে বসলো। দেখো রাকেশ এবং রোহানের মাঝখানে অঙ্কিতা, তাহলে রোহান বসবে এই জায়গাতে, রাকেশ এবং রোহানের মাঝে হচ্ছে অঙ্কিতা, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে এখানে, রোহানের বাম দিকে আমান। দেখো এই পার থেকে ঘুরলে সেই বাম দিক মানে একটাই জায়গা পড়ে আছে, সেই আমান এখানে বসতে পারে, আর এপার থেকে ঘুরলেও দেখো সেই আমান এখানেই বসবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে অরুষ এবং উর্বশীর মাঝখানে কে রয়েছে, অরুষ আর দেখো উর্বশী মানে দেখো সেই আমানই হবে, আমানই অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো আমি বলেছি সঠিক বিকল্পটা বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পূর্ণ করতে বলেছে, ঠিক আছে। আমাদের এখানে দেখো চারটে, এখানে দেখো চারটে, 8টা গ্যাপ আছে কিন্তু এখানে, এস, তারপর দেখো আর, তারপর দেখো এস, তারপর কে এস, তারপর দেখো ডবল ড্যাশ, এটা সি কে এ ডবল একটা ড্যাশ ইউ আর সি ড্যাশ এস ইউ, তারপর ড্যাশ, তারপর সি, তারপর ড্যাশ। দেখো অপশান এ হচ্ছে আমি সি ইউ সি এস আর কে এস কে, তো দেখি আমরা মিল পাচ্ছি এখানে এস ইউ আর ইউ কে, এস ইউ এস সি কে, আর ইউ এস সি কে, না কোনো মিল নেই, অপশান এ বাদ। অপশান ডি দেখো ইউ সি ইউ কে আর এস আর কে, তাহলে এস ইউ সি কে, এস ইউ দেখো এস ইউ সি কে এই ওয়ার্ডটা কিন্তু আসবে, এস ইউ সি কে সাক বলে ওয়ার্ডটা কিন্তু আসবে, তো এখান থেকে তো আমি পাচ্ছি না, তো এটা আমাদের বাদ দিয়ে দাও, অপশান ডিও বাদ। আর বি আর সিটা চেক করবো আমি এখানে, আমি এর উপর বসিয়ে দিচ্ছি, দেখো বি আর সি, একবার সি এখানে বোঝাচ্ছি, একবার ইউ এখানে বোঝাচ্ছি, একবার সি এখানে, একবার আর এখানে, যেখানে দুটো বসবে, আবার এখানে বসবে সি, এখানে বসবে আর, এস ইউ সি আর, এস ইউ সি আর বসলো এখানে, তারপর দেখো এখানে বসবে এস, এখানে বসবে কে, এখানে বসবে আর, এখানে বসবে কে। দেখো এস সি ইউ আর ইউ কে, এস সি ইউ তো নেই এখানে, এটাও বাদ, 3 বাদ, মানে নিশ্চয় আমাদের একমাত্র অপশান সি হবে রাইট অ্যান্সার। বসিয়ে দেখতে পারো একবার, এস ড্যাশ আর ড্যাশ কে এস ডবল ড্যাশ সি কে ড্যাশ ইউ আর সি ড্যাশ এস ইউ ড্যাশ সি ড্যাশ। আচ্ছা এখানে বসাচ্ছি আমি, দেখো ইউ বসাচ্ছি, এখানে বসছি আমি সি, আচ্ছা ইউ আসছে, এখানে বসবে আমাদের আর, এখানে দেখো এস, এখানে দেখো আসবে কে আর কে, কে আর কে, তাহলে এস ইউ আর সি কে, এস ইউ আর সি কে দেখো এইটা আসবে, আচ্ছা সাক না এস ইউ আর সি কে, এই বানানটা আসবে এস ইউ আর সি কে, ঠিক আছে। তাহলে একমাত্র অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট চলো, তো এখানে বলে দেখো 6 জন বন্ধু বসে আছে একটা বৃত্তাকার টেবিলের দিকে, এখানে কেনে দিয়ে তাকিয়ে রয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে এখানে একটা গোল এঁকে নিচ্ছি, 1 2 3 4 5 6 এরকম থাক। তো বলতে দেখো প্রিয়াঙ্কা তুষারের অবিলম্বে ডান দিকে বাম দিকে রয়েছে, বিশাল আবার রাহুলের অবিলম্বে বাম দিকে, আবার প্রেরণা আবার বিশালের ডান দিক থেকে দ্বিতীয়। আমি তাহলে এইখান থেকে শুরু করি, বিশাল হচ্ছে রাহুলের বাম দিকে, তাই রাহুল এইখানটায় আছে, ঠিক আছে, রাহুল এখানটায় আছে, তাহলে বিশাল থাকছে এই জায়গাতে, ঠিক আছে। নেক্সট দেখো কি হচ্ছে এখানে, প্রেরণা হচ্ছে বিশালের ডান দিক থেকে সেকেন্ড, তাহলে 1 2 নিশ্চয়ই প্রেরণা এখানে বসে আছে। আর দেখো কি বলছে এখানে, দেখো রাহুল এবং শ্রুতির মাঝখানে রয়েছে প্রেরণা, তো নিশ্চয়ই শ্রুতি এই জায়গায় রয়েছে, হয়ে গেল। আর পড়ে আছে কিনা প্রিয়াঙ্কা রয়েছে তুষারের অবিলম্বে বাম দিকে, তো নিশ্চয়ই প্রিয়াঙ্কা এখানে থাকবে, তাহলে তুষার থাকবে এই জায়গাতে, তুষার এই জায়গায় থাকবে, বসানো কমপ্লিট। আমাদের প্রশ্ন দেখো প্রেরণা এবং বিশাল, প্রেরণা এবং বিশালের মাঝে কে রয়েছে, রাহুল রয়েছে, রাহুল হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে অপশান ডি হচ্ছে রাহুল। নেক্সট চলো, দেখো বলছি এখানে সঠিক অর্থবহ ক্রম মানে সঠিক মানে থাকবে এমনভাবে আমাদের সাজাতে হবে, এখানে ডিকশনারি নয়, ঠিক আছে। দেখো কি আছে এখানে, অ্যামোনিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, নাইট্রোজেন হবে এটা, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যাসিমিনেশন, নাইট্রিফিকেশন, ঠিক আছে। দেখো সবার আগে কোনটা হয়, দেখো প্রথমে হয় নাইট্রোজেনের সংযুক্তিকরণ অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, অর্থাৎ 3 থেকে শুরু হচ্ছে প্রথমে, ঠিক আছে। নেক্সট কোনটা হয়, দেখো নেক্সট হয় কিন্তু নাইট্রিফিকেশন, ঠিক আছে, 3-এর পরে আসবে কোনটা, 5 আসবে। দেখো 3-এর পরে 5, দেখো এখানে হয় এ আছে নয় সি আছে এখানে, তাই না, তাহলে এখানে এই এ বা সির মধ্যে যে কোনো একটা হবে, বি আর ডি তো এমনিতেই বাদ হয়ে গেল আমাদের। নেক্সট দেখো কোনটা হয়, নেক্সট হয় কিন্তু অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, অর্থাৎ 5-এর পর হচ্ছে তোমার আইভি,
দেখো এইবার কিন্তু চলে আসছে, মানে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এরপর হবে 1 মানে অ্যামোনিফিকেশান, তারপর হবে আবার ডিনাইট্রিফিকেশান। ঠিক আছে, নেক্সট চলো। বলছে দেখো এখানে PQ সারণীতে ওপেন রাখা হলে সঠিক মিরর ইমেজটা কোনটা হবে? 1 2 3 আর হচ্ছে 4। দেখো কিউর এইখানটায় রয়েছে নিশ্চয়ই, কিউ এরকম থাকলে এরকম জায়গায় থাকবে কিউটা। ঠিক আছে, প্রথম অপশানটা বাদ কারণ উল্টে গেছে। ঠিক আছে, 4টা বাদ, দেখো 2টা বাদ, দেখো আমাদের 3টাই চলে আসছে। জাস্ট কিউটাকে কম্পেয়ার করে দেখো প্রথমটাতেই চলে আসছে, এইখানটায় কিউটা হবে, এই দিকে থাকবে এইটা। আমাদের অপশান 3 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে যে নিম্নের কোন বিকল্পে এই ছবিটা ঢুকে রয়েছে, এখানে কিন্তু বলেছে কি রোটেশন ইজ অ্যালাউড, মানে কিন্তু ঘুরিয়ে করা যাবে, সেক্ষেত্রে আরও সমস্যা বেড়ে গেল আমাদের। আচ্ছা দেখো এরকম একটা অর্ধবৃত্ত এরকমভাবে রেখা এইদিকে, দেখো মাঝখান থেকে এই রেখাটা তো কোথাও নেই এখান থেকে, তো আমাদের অপশান 1টা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে অর্ধবৃত্ত দেখো ভালো করে, এই একটা অংশ দেখো এইখানে ডবল লাইনটা এরকম জায়গাতে রয়েছে, এটা তো এমনি বাদ, কারণ এটা একটা রেখা থাকবে তার সাথে থাকবে এটা। 2 বাদ, হয় 3 হবে নয় 4 হবে, যে কোনো একটা হবে, দেখা যাক। দেখো এইটা রয়েছে এখান থেকে। আচ্ছা দেখো এইখানে দেখো এই হচ্ছে রেখা, এই হচ্ছে অর্ধবৃত্ত একটা, তার মধ্যে দেখো রেখাটা এখানে আছে, এখান থেকে দেখো ডবল লাইন গেছে, মানে ঘোরাচ্ছি যখন আমি দেখো এখান থেকে ডবল লাইন চলে গেছে, এইখান থেকে দুটো, এই যে এই অংশটা একটু মাঝখান থেকে রেখা গেছে গিয়ে একটা অর্ধবৃত্ত মানে পুরোটা ঠেকেছে এখানে, এই হচ্ছে পুরো ঠেকেছে, তাই তো? হ্যাঁ এই তো, এইটা পেয়ে গেছে, দেখো 3-এ পেয়ে যাচ্ছি, 4-এ হবে না, 3 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো বলছে এখানে ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা, এখান থেকে দেখবো আমরা। দেখো এপার থেকে এপারে, তার এপার থেকে এপারে দেখো নিশ্চয়ই এখানে একটা ত্রিভুজ তৈরি হবে, এখানে একটা ত্রিভুজ হবে, এখানে দেখো ত্রিভুজটা উল্টে যাবে, সরি এই জায়গাটা গিয়ে উল্টে যাবে, মানে মুখটা হবে নিচের দিকে হবে, আর এরও মুখটা হবে নিচের দিকে। জাস্ট এইটাকে দেখে নিই আমরা, এইটা সেম থাকবে, এইটা সেম, এখানে অপশান 2 বাদ, এখানে কোনো ত্রিভুজ নেই, এখানে এটা ঠিক আছে, এখানে দেখো উল্টে গেছে, অপশান 1 বাদ। আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দেখো হয় 3 হবে না 4 হবে, দেখো 3 4 কিন্তু প্রায় সেমই আছে। আচ্ছা আমরা দেখে নিই আর কি করা যায়। দেখো এইখানে দেখো চৌকোটা আছে, নিশ্চয়ই চৌকো এরম জায়গাতে চৌকো এরম হবে, এরম জায়গায় চৌকো তৈরি, 4টে চৌকো তৈরি হবে এরম জায়গাতে। ঠিক আছে, আচ্ছা চৌকো দেখো এখানে রয়েছে চৌকো, এইখানে রয়েছে চৌকো, দেখো এইখানে 4টে চৌকো, দেখো এইখানে দেখো 4টে চৌকো দেখো রয়েছে, কিন্তু এখানে দেখো 4টে গোল রয়েছে, 4টে গোল তো হবে না, 4টে চৌকো হবে, অপশান 3 হবে, অপশান 4 এখানে বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে চৌকো তৈরি হবে, রম্বস টাইপে তৈরি হচ্ছে এখানে, অপশান 3 হচ্ছে রাইট। নেক্সট চলো লাস্ট প্রশ্নটা দেখো, বলছে যে সঠিক ছবিটা বসাতে হবে এখানে, তবে আমাদের সিরিজটা সম্পূর্ণ হবে এখানে। ঠিক আছে, দেখো এখানে ভাগ গুণ সমান সমান, নেক্সট কী হলো দেখো এখান থেকে এটা দেখো গুণটা গেল আগে, তারপরে গেল সমান সমান, এই ত্রিভুজটা গেল এইটা, ঠিক আছে ত্রিভুজটা গেল এইটা, ভাগ না ত্রিভুজ। আচ্ছা নেক্সট দেখো এখান থেকে এখানে দেখো, এবার সমান সমান যাবে আগে, তারপর যাবে ত্রিভুজ, তারপর এইটা যাবে ধারে, তাই হলো। এবার কি হবে, এই ত্রিভুজটা যাবে আগে, তারপর আসবে কি না চিকে, তারপর যাবে সমান সমান। দেখো এইটা কোথায় রয়েছে, দেখো এখানে দেখো ত্রিভুজ আর গুণ, দেখো এখানে রয়েছে অপশান ডি হচ্ছে আমার এখানে, অর্থাৎ অপশান 4 হচ্ছে আমার এখানে সঠিক। প্রথমে হবে ত্রিভুজ, তারপর গুণ, তারপর হচ্ছে সমান সমান। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো কতগুলো পারছো, শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।